প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আজকে আরেকটি প্রতিবেদন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফুটফুটি সুন্দরী বোন দাঁড়িয়ে আছে। আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্পগুলো আপনাদের তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন আপু? জি ভাই, ভালো আছি। নাম কি আপনার? স্বপ্না। স্বপ্ন। নামটা তো অনেক সুন্দর। নামটা কে রাখছে আপনার? নামটা আমার দাদি রাখছে। ওনার মা বাবা স্বপ্না। নাই আপনার? মা আছে সৎমা। সৎ মা। বাবা নাই? বাবা আছে, সৎমার কথা মতনই চলে ভাই। ভাই বোন নাই আপনার আপন? ছোট ছোট ভাই বোন আছে, এরা সৎ মায়ের ঘরে, নিজের মায়ের ঘরে একা মানে। আচ্ছা আচ্ছা। তো আপনি বর্তমানে একা? হ্যাঁ ভাই। বিয়ে শাদী হয়েছে আপনার? না, বিয়া শাদী হয় নাই। বিয়া শাদী বসার জন্যই প্রতিবেদনে এলাম। আপনার বয়স চলে কত? 18 বছর। তো আপনার সৎ মা কি আপনাকে টর্চার করে, অত্যাচার করে? হ্যাঁ ভাই, অনেক কষ্ট জ্বালাতে হয়। নিজেরটা নিজে সেলাই মেশিনের কাজ করে মানুষের বাসায় নিজেরটা নিজে খায়। তারপরে অনেক বকাঝকা করে কয় বিয়া বসা যাও, নিজের ইচ্ছা মতো বিয়া বসা যাও। যে সামনে ঈদ চলে আসছে, আপনাকে কাপড় চোপড় কিনে দিছে? না ভাই, কোনো কিছুই দেয় নাই। এই জন্যই আমি অনেক কষ্ট করে আইলাম প্রতিবেদনের, যে সারাটা জীবন স্বামীর ঘর কর্ম, সে আমাকে যে ভাজা রাখে আমি সে ভাজেই থাকবো। আপনার দেশের বাড়ি কোথায়? রাজশাহী, নাটোর। আপনি কি রাজশাহীতেই থাকেন না ঢাকায় থাকেন? ওই নাটোরেই থাকি। আচ্ছা আচ্ছা। তো এখন দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আপনাকে ফোন দিবে, ঠিকমতো কথাবার্তা বলবেন তো? জি ভাই, আল্লাহর রহমতে অবশ্যই কথাবার্তা বলবো। আপনি কেমন মানুষ চাচ্ছেন? সে বুড়া হোক, জোয়ান হোক, যেরকমই হোক, যে আমাকে একটু মনের থেকে ভালোবাসবে, আমি সেরকম মানুষ চাই। এই যে পর্দা করে রাখছেন, সবসময় কি পর্দার মধ্যেই থাকেন? ভাই, আমি মনে করি যে রাস্তায় বের হইলেও পর্দা করে যাই, আমি সবসময় পর্দা করে থাকি ইনশাআল্লাহ। তো মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ি, বুঝছো? আমি চাই একটা এরকম মনের মানুষ, যাতে আমাকে সারাটা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়বো, তার সেবা যত্ন করবো, আমি এরকম মানুষ চাই। সে যদি একটু বয়স্ক হয় বা কোনো তার সমস্যা নেই। কোনো সময়, তার যদি বউ বাচ্চা থাকে তাও সমস্যা নেই। সমস্যা নাই, তাকেও দেখবে আমাকেও দেখবে। মাশাআল্লাহ। সে যদি দেশে এবং দেশের বাইরে থাকে? সমস্যা নাই ভাই, সে যেই প্রান্তেই থাকুক, শুধু আমাকে একটু মনের থেকে ভালোবাসলে, আমাকে দুবেলা দুটো ডাল ভাত খাইলে, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি এটুকুই চাই। আপনার ইমো নাম্বার আছে? না ভাই। যদি কোনো ব্যক্তি আপনাকে ইমো ফোন কিনে দেয় ভালোবাসে, আপনি কি নেবেন? অবশ্যই নিব ভাই। তার সাথে ইমোতে কথা বলবেন? অবশ্যই নিব। এই যে পর্দা করে আসছে, যে মুখটাকে আমাদের দেখাবেন না, আপনার স্বামীকে দেখাবেন? ইনশাল্লাহ, যে আমাকে মন থেকে ভালোবাসবে, বিয়ার শাদী করার ইচ্ছা ফোন দেবে, আমি তাকেই দেখাবো। তো প্রিয় দর্শক, এই স্বপ্নাপুর কথাগুলো শুনলেন। স্বপ্নাপু গৃহস্থ করে দেশের বাড়ি নাটোর। সৎমার অত্যাচার অতিষ্ঠ হয়ে গেছে, সামনে চলে আসছে। কোনো কিছু সে কিনতে পারে না এবং বাজারঘাটও করতে পারে না। ছোটো ভাই বোন আছে। যদি কোনো ব্যক্তি আপুকে ভালোবেসে কাছে পেতে চান বা যোগাযোগ করতে চান, আপুর নাম্বারটি হচ্ছে 01814773966। নাম্বারটা আমি আবারও বলছি, 01847373966। এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। প্রেম, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা যে যেটাকে বলছে আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। বেশি বেশি করে নামাজ পড়েন এবং বেশি বেশি করে দেশটাকে ভালোবাসেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।